প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। 10ই এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 9ই এপ্রিলের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে 9ই এপ্রিল থেকে 11ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে 10ই এপ্রিল চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য এবং প্রত্যেকটা রাশির নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়, তার প্রত্যেকটা রাশির প্রতিটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেগুলো অবশ্যই আলোচনা করব। এর সাথে প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী, শুভ সংখ্যাটা কী আছে, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা কেমন আছে, দাম্পত্য সুখের জায়গাটা কেমন আছে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে সাথে আলোচনা করব রাহুকালটা কখন আছে, যখন কোনো শুভ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়, এবং এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কোন কোন সময় কার্য করলে অর্থাৎ শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে, আর কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থতা আসতে পারে বা সফলতা নাও আসতে পারে, সেটাও আমি পাশাপাশি আজকে বলে দেব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, অর্থাৎ মোটামুটি ঠিকঠাক বলা যায়, তবে পাশাপাশি হয়তো সামান্য কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় দ্রব্য বা জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলব কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বৃদ্ধি বলুন, অস্থিরতা বৃদ্ধি বলুন, তাড়াহুড়া করে কোনো কাজ করার প্রবণতা বৃদ্ধি হওয়া বলুন, বা উদ্বেগ উৎকণ্ঠা একটা মানসিক টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে কোনো না কোনো কারণে কিছু মানসিক অস্থিরতা বা চঞ্চলতা বা তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করার একটা প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, বা উদ্বেগ উৎকণ্ঠা বা টেনশন এগুলো মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করুন। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে মেরুন অথবা লাল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বলুন বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া বলুন,
বলুন, এগুলো কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কাজগুলো একটু স্মুথলি হতে পারে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে সফলতা পাওয়া বা গেন করা বা সাকসেস পাওয়ার যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভেরও যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে পাশাপাশি। সেইটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া বলুন, বা মানসিক দূরত্ব তৈরি হওয়া বলুন, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কাজের চাপ বাড়তে পারে কিংবা বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। হঠাৎ করে কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং দাম্পত্য অশান্তিও কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলব যে এদিন কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথও প্রশস্ত হতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বুঝে শুনে সেই সকল কার্যে এগোনো উচিত। আরেকটা জিনিস বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। অর্থাৎ এই দিনটা কারোর সাথে হয়তো ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, অথবা কোনো মন্দিরে পুজো দিতে যাওয়া বলুন, বা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি ঠিক করে রেখেছেন করবেন বলে সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো যেমন একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এর পাশাপাশি যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পুনর্বসু নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আজকে একটু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার বা চাপ কিন্তু এই দিনটা বাড়বে। বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছু বাড়তে পারে। কোনো কারণে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কর্মস্থলে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা ঠিক করে রেখেছেন করবেন বলে, সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না উঠতে পারে, কোনো কারণে ক্রোধিত হয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ হোক, নতুন প্রজেক্ট হোক বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো করতে গিয়ে লস হতে পারে, হানি বা আর্থিক ক্ষতি এগুলো হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ঠিকঠাক বলা যায়, অর্থাৎ ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও মোটামুটি একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে পাশাপাশি হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে দাম্পত্য জীবনে। এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা এই দিনটা কীরকম আছে। সিংহ রাশি যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ প্রাপ্তি হোক, ক্রয় করার যোগ হোক, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। অথবা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় মঘা নক্ষত্রের ক্ষেত্রে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা আজকের দিনটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা বলা যায় একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। উভয়ের মধ্যে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। আর দাম্পত্য অশান্তি কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বলুন, এগুলো লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কন্যা রাশির। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে পরিশ্রমের মাধ্যমে বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার বিশেষ প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, অথবা কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, কিন্তু একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হয়ে যেতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু আজকে সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, বাধা বিঘ্নতা এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। কোনো কারণে কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে ঝগড়া বিবাদ এড়িয়ে চলাই উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, অথবা কোনো কার্য করতে গিয়ে আপনার কিছু লস বা হানি হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় অবশ্যই হয়ে থাকে, তথাপি বলব যে ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেটা যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, বা মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কোনো অনুশীলন শুরু হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিন আপনি যে কাজটাই করতে যান না কেন, অথবা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেই কাজটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না, বা সময় মতন করে উঠতে পারছেন না। এরকম এরকম কিছু পরিস্থিতির আপনি সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের কিন্তু যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল যেটা রাখতে হবে, এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়।
তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলবো আর্থিক ক্ষেত্রটা শুভই আছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, সেটা কিন্তু আজকে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা সম্মুখীন হতে পারেন, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে বৃশ্চিক রাশি 3টে নক্ষত্রের ফলাফল কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা আপনি ঠিক করে রেখেছেন করবেন বলে, সেই কাজটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না। কোনো সময় হয়তো আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তো এটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং এই দিনটা বিশেষ করে যেটা খেয়াল রাখা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা প্রতারিত হতে না হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা চেষ্টা করবেন কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করার, বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলোতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে, হানি হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। তা সত্ত্বেও পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, আজকে কিন্তু সেই জায়গাটা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা প্রয়োজনীয় কোনো জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায় বা প্রাপ্তিও হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা বা শ্রম বা এফোর্ট বা কর্ম যাই বলি না কেন, এইটুকু মানে যেটুকু করা হবে সেটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো পাশাপাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কারোর কোনো অসুবিধা বা ডিস্টার্ব বা ভুল বোঝাবুঝি অশান্তি কিছু থেকে থাকে, অনেকের ক্ষেত্রেই কিন্তু আজকে সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ খুব একটা বাধা বিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন, অথবা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এবং যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদেরও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্যেও কোনো দিক থেকে একটা সফল হওয়া যোগ যেমন লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থ লাভও যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়ে থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিন্তু হঠাৎ করে কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হতে পারে। সেটা যাতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। হয়তো সামান্য কিছু পাশাপাশি বাধা বিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং ধনিষ্ঠা নক্ষত্র যারা আছেন কুম্ভ রাশির তাদের কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে, তথাপি যেটা বলবো যে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়েও কিছু হানি বা লস হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জায়গাটা বেশ শুভ রয়েছে, অর্থাৎ যেটা বলতে চাইছি আমি, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের বা আয় বৃদ্ধির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারোর সাথে ধর্মীয় বিষয় বা কোনো ঠাকুর দেবতার বিষয় নিয়ে কারোর সাথে একটু আলাপ আলোচনা হতে পারে, বা কোনো কথাবার্তা হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা মন্দিরে প্রবেশ করা বলুন, মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, অথবা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় এই দিনটা মন আকৃষ্ট হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও শতভিষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার বেশ কিছুটা বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, আবার পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু
বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ যেটা খেয়াল রাখা উচিত এই দিনটা, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেমজ সম্পর্কের মধ্যে থেকে থাকলে অনেকের ক্ষেত্রেই কিন্তু আজকে সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন বা প্রশংসা প্রাপ্তি বলুন, কারো সহযোগিতা লাভ বলুন, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো কর্মক্ষেত্রে ফেস করতে নাও হতে পারে। কাজগুলো স্মুথলি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এদিন আপনি যে কার্যটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, অথবা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ রয়েছে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি, এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াটাই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কিছু লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি বলব যে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, ঠিক কোন কোন সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা পাওয়া যেতে পারে, মানে শুভ কার্যের কথা বলছি। আর কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থতা আসতে পারে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:37 থেকে দুপুর 1:31 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজকর্ম না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। আজকে অভিজিৎ মুহূর্তটা নেই। অমৃত যোগটা রয়েছে সন্ধ্যে 6:27 থেকে রাত্রির 8:55 পর্যন্ত। অমৃত যোগটাও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ। সন্ধেবেলার দিকে তো আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। যেগুলো করতে পারলে বাস্তুদোষ ধীরে ধীরে দূর হয়ে যায়। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু বেশ কিছু দূর হয়ে যায় বা দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:50 থেকে সন্ধে 6:15 পর্যন্ত। এরপরে দেখে নেব যে শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:23 থেকে সকাল 8:30 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে সকাল 10:03 থেকে বেলা 11:37 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল 4:17 থেকে
বিকেল 5টা 50 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রি 7টা 17 মিনিট থেকে রাত্রি 10টা 10 মিনিট পর্যন্ত। এবারে বলবো অশুভ সময় কখন কখন আছে, যে সময় কোনো শুভ কার্য করা ঠিক নয়। সেটা আছে সকাল 8টা 30 থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 37 থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। তারপরে অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 50 থেকে রাত্রির 7টা 17 মিনিট পর্যন্ত। এবারে বলবো কোন কোন সময় শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা কিন্তু 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে ধরার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের ট্রানজিট বা গোচর বা নাক্ষত্রিক ফল শুভ থাকে না, বা অনেক সময় দেখা যায় যে ওই সময়ের মধ্যে কোনো অশুভ সময়ও ঢুকে থাকে। একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন ওই সময় কোনো কালবেলা বা বারবেলা বা কাল রাত্রি চলছে কিনা। তো অনেক কারণে 20% ক্ষেত্রে কিন্তু এইটা সফল হয় না। তো মোটামুটি 70-80 ভাগ ক্ষেত্রেই এটা সফল হতে দেখা যায়। তো কোন সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার সম্ভাবনা রয়েছে, সেটা হলো সকাল 10টা থেকে 11টা পর্যন্ত একটা টাইম আছে। তারপরের টাইমটা রয়েছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। তার পরবর্তী টাইমটা রয়েছে রাত্রি 7টা থেকে 8টা পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবার বলবো কোন কোন সময় কার্য করতে গিয়ে আপনি ব্যর্থ হতে পারেন, কাজটা সফল নাও হতে পারে। সেটা হচ্ছে সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে একটা সময় রয়েছে। তারপরে রয়েছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সময় কোনো কার্য করতে গেলে আপনার কার্য সফল হবে না। তারপরে রয়েছে রাত্রি 9টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। এই সময় যদি আপনি কোনো শুভ কার্যের স্টেপ নেন, সে সময় কিন্তু ব্যর্থতাই আসবে, কাজগুলো সফল নাও হতে পারে। এবারে চলে আসবো প্রতিকারে। প্রতিদিনের মতন প্রথমেই যেটা বলবো যে যার যিনি গুরুদেব আছেন, ইষ্টদেব আছেন বা ইষ্টদেবী বা ইষ্টদেবতা আছেন, দিনটা শুরু কিন্তু প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম থাকে অবশ্যই সেগুলো পালন করুন এবং তার কাছেই প্রথমে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি আপনাদের মনে হয় দিনটা বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করুন। তিনি বিঘ্ন নাশকারী, তিনি বিঘ্ন দূর করে দেন। সাধ্য মতন আপনারা গণেশ ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন, একটু লাড্ডু ভোগ দিতে পারেন, একটু খাবারের জল দেবেন পাশে, একটু কর্পূরের টুকরো দেবেন জলের ভিতরে, একটু ধূপ দ্বীপ দেখাবেন। তারপরে পুজো দেওয়ার পর সেই প্রসাদ আপনারা নিজে কিছুটা গ্রহণ করবেন এবং সকলকে বিতরণ করবেন, বাচ্চাদের মধ্যেও বিতরণ করবেন এবং যাদের সম্ভব হবে 21টা দুর্ব গণেশজিকে দুর্বা প্রদান করতে পারেন। এবং এই দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা সবুজ রুমাল ব্যবহার করতে পারেন, সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করতে পারেন এই দিনটা বা খেতে পারেন। এবং এই দিনটা বিশেষ যেটা খেয়াল রাখতে হবে, কোনো বাচ্চার সাথে যেন কোনো খারাপ আচরণ না করা হয়। তো এগুলো করতে পারলে খুবই ভালো হয়। যাদের সম্ভব হবে, যদি গণেশ ঠাকুরের কোনো মন্দির পান আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে বা চলাফেরার পথে, যদি একটা কাঁসার কোনো দ্রব্য কিছু দক্ষিণাসহ সেই মন্দিরে প্রদান করতে পারেন, সেটাও আপনারা করতে পারেন। যাদের সম্ভব হবে করবেন, যাদের সম্ভব হবে করবেন না। কিন্তু পাশাপাশি যে কার্যগুলো দিলাম চেষ্টা করবেন এগুলো যদি করতে পারা যায় অবশ্যই করবেন। এগুলো করতে পারলে কিন্তু সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।